এভাবে শুধু একবার টমেটোর ডাল রান্না করে দেখুন, এর স্বাদ সারা জীবন আপনার মনে থাকবে। যেমন সহজের রান্না তেমন খেতে অত্যন্ত সুস্বাদু। অধিকাংশ মানুষই খেয়ে থাকবেন এই রান্নাটা, যারা খাননি কখনো একবার খেয়ে দেখবেন। খুবই সিম্পল রান্না, অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটা করে ফেলা যায়। আসসালামু আলাইকুম। এখন তো পুরোপুরি টমেটোর সিজন, বাজারে 10-20 টাকা করে টমেটো পাওয়া যায়, তাই প্রতিদিন নিত্য নতুন টমেটো নানা রকম রেসিপি বানিয়ে খাওয়া হয়। এই রান্নাটা গরমকালে বেশি মজা হলেও শীতের সময় যেহেতু টমেটোটা খুব বেশি অ্যাভেলেবেল, তাই এটা শীতের সময় বেশি রান্না করা হয়। যে কোনো ভাজি মাছ, ভাজি তরকারির সাথে এই রান্নাটা যে কি দুর্দান্ত লাগে খেতে, যারা খেয়েছেন অবশ্যই বলতে পারবেন। কিছু টমেটোর মুখের অংশটা কেটে ফেলে দিয়ে অল্প একটু পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে হবে এই জন্য যেন টমেটোর উপরের খোসাটা তুলে ফেলে দিতে পারি। মুখটা কেটে ফেলে দিচ্ছি, যার কারণে খোসাগুলো খুব দ্রুত উঠে গিয়েছে। টমেটো সিদ্ধ করে ঠান্ডা করে একপাশে রেখে দিয়েছি। এখন আমি এখানে কিছু চিংড়ি মাছ কেটে নেব। আমি ছোট চিংড়ি দিয়ে রান্নাটা করছি, চাইলে চিংড়ি ছাড়াও করতে পারবেন, চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারবেন। চিংড়ি বড় হলে একটু হাত দিয়ে কষতে নেবেন অথবা কুচি করে নেবেন, তাহলে হয়ে যাবে। চিংড়ি মাছের উপরে মাথায় যে ময়লাগুলো থাকে সেগুলো সহ ফেলে দিয়ে আমার যতটুকু লাগবে অতটুকু এখন আমি কুটে নিচ্ছি। এদিকে আমি টমেটোর খোসাগুলোও ফেলে দিয়েছি। এখন টমেটোটা আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা ডালগুঁড়ো দিয়ে গুটেও নিতে পারেন অথবা আলু মেশা দিয়ে ম্যাশও করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডার দিয়ে করলে একদম ভালো মিহি হবে, রান্নাটা খেতে একদম স্মুথ হবে, সেজন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন তেল গরম করে নিয়েছি, সামান্য আদা গ্রেট করে নিয়েছি, এই হাফ চামচের মতো হবে। তারপরে দিয়েছি রসুন কুচি আর আদা কুচিটা একদম লাল লাল করে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে এই রান্নাটাতে। সাথে 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে এরপরে আমি যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আবারও বলছি, চিংড়ি মাছ যদি কেউ খেতে না চান অ্যাভয়েড করতে পারেন, তবে চিংড়ি মাছ দিয়ে করলে বেশি স্বাদ হবে, এটা খুব স্বাভাবিক। চাইলে অ্যাভয়েড করা যাবে, কোনো ব্যাপার নয়। এখন চিংড়ি মাছ, আদা রসুন আর কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। এই হালকা বাদামি কালার আসলে হয়ে যাবে। আর রসুন আদা তো আমাদের আগে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও হালকা একটু নেড়ে চেড়ে নিব। রেগুলার রান্নার জন্য যে উপকরণগুলো লাগে মূলত সেগুলোই আমরা ব্যবহার করছি। শুকনো মশলাগুলো দেওয়ার আগে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া। মশলা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা অনেকটা ডালের মতো বা টমেটোর ঝোল বলি আমরা এটাকে, তো এটাকে আমি খুব অল্প মশলায় রান্নাটা করব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল ওঠা ভাব হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি ততটুকুই দিব যতটুকু আমি রাখতে চাইবো এটার ঘনত্ব। তারপরে কালারের জন্য দিয়ে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এখন জাস্ট এটাকে ফুটিয়ে নিব। উপরে একটু ফেনা উঠে যাবে, সমস্যা নেই, একটু কতক্ষণ ফুটানোর পরে কিন্তু ফেনাটা কমে যাবে। আর এই ফেনাটা ফেলে দেওয়ারও কোনো দরকার নেই, যেহেতু সব মশলা আমরা এখানে দিয়ে দিয়েছি, ফেলে দিলে কিন্তু মশলাগুলোও চলে যাবে। লবণ চেক করে নিলাম, একটু লবণ কম হয়েছে, তো আমি সামান্য একটু লবণ উপর থেকে ছিটা দিয়ে দিলাম। এখন স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 চিমটি পরিমাণ চিনি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। যেহেতু টমেটোর এটা একটা রেসিপি, তাই একটু চিনি দিলে ব্যালেন্স হয়। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। আর এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে নামানোর আগে যদি একটু লেবুর রস দিতাম হয়তো বা ভালো হতো, আর টক ভাব হতো, যেহেতু আমার টমেটোগুলো খুব বেশি টক ছিল না। টমেটোর টকও বলা যায় এই রেসিপিটাকে। রান্না মোটামুটি শেষ পর্যায়ে উপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। দেখেন কালারটা কত সুন্দর লাগছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন দুর্দান্ত। চাইলে এটাকে আরও পাতলা করেও রান্না করা যায়, আমি একটু ঘন ঘন করে রান্না করেছি। রান্না মোটামুটি শেষ, আর 2-3 মিনিট বলক তুলে আমি এটাকে নামিয়ে ফেলবো। সত্যি বলতে এটা খেতে যে কি মজা, যারা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন, আর যারা খাননি তাদেরকে বলবো একবার হলেও এই রেসিপি দেখার পরে বানিয়ে খেয়ে দেখবেন। আমি বিশ্বাস করি আপনারা এই সিজনে এই রান্নাটা বারবার করে করবেন, আপনার পরিবারে যাকে খাওয়াবেন সেই পছন্দ করে খাবে। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে, কারণ এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সাথে যদি হয় কিছু ভাজি, মাছ অথবা মাংস কিংবা সবজি ভাজি, তাহলে তো আর কথাই নেই। রান্না শেষ, আমি আগুনটা নিভিয়ে দিব। এই পর্যায়ে লবণ ঝাল এটা যার যার স্বাদের উপরে বা টেস্টের উপরে নির্ভর করে, তো সেটা আপনারা নিজেরা বুঝেই রান্না করবেন। দেখেন আগুনটা নিভিয়ে দিয়েছি, কালারটা কত সুন্দর লাগছে না দেখতে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। সাদা ভাতের সাথে তো একদম জমে গিয়েছে। আমি তো একদম গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এটা দিয়ে খাওয়ার জন্য। আমি এটার সাথে খাওয়ার জন্য আজকে সবজি ভাজি করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি এটা দিয়ে খাওয়া শুরু করার পরে সবজি ভাজির কথা ভুলেই গিয়েছি। তো খাওয়ার সময় আমার কাছে একটা কথা মনে হয়েছে যে আমি এখানে যদি একটু লেবু চিপে নিতাম তাহলে ব্যাপারটা আরও বেশি জমে যেত। আমার কাছে মনে হয়েছে এত বেশি মজা লেগেছে যে এটা দিয়েই আজকে আমার খাওয়া হয়ে গিয়েছে। আর এটা রান্না করার কারণে আজকে ভাত খাওয়ার লোভটা একদমই সামলাতে পারেনি। আপনারাও যদি এটা রান্না করেন একদম না খেয়ে উঠতে পারবেন না। যারা ভাত খান না তারাও কিন্তু 1 মুঠ ভাত অবশ্যই খেতে হবে এটা দিয়ে। আজকের এই টমেটোর ডাল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।